রিপ্লে দেখলে বুঝতে পারবো। এখন রিপ্লে যতক্ষণ না দেখবো ততক্ষণ বুঝতে পারবো না, কিন্তু খুবই আনফর্চুনেট, এতক্ষণ 9 জনের খেলা খুবই চাপ, তাও সেখান থেকে ফিরে এসে 1 পয়েন্ট পাওয়াটা 61 মিনিট 9 জনে খেলা, একটা পেনাল্টির মানে ন্যায্য পেনাল্টি মানে ইগনোর এবং 1 পয়েন্ট, এটাই কি যে বাকি রাস্তাটুকু আইএসএলে বাকি, এটা ইস্টবেঙ্গলকে বুস্ট আপ করবে? 100% টিম স্পিরিট বাড়াবে, কারণ কি আমরা এটা প্রচণ্ড টাফ, সবাই জানে 9 জনের খেলা 11 জনের এগেনস্টে প্রথম থেকে ফার্স্ট হাফ থেকে 27 মিনিটসে, সুতরাং এটা মেন্টালি বুস্ট করবে নেক্সট রাউন্ড। সৌভিক, তুমি অনেক বড় ম্যাচ খেলেছো, মোহনবাগানের জার্সিতেও খেলেছো, ইস্টবেঙ্গলের জার্সিতেও খেলেছো, বড় ম্যাচের ইন্টেনশনগুলো জানো, কীরকম হাই ভোল্টেজ ম্যাচ হয়, রেফারির কি আরেকটু বেশি সংবেদনশীল হওয়া উচিত ছিল না এই ম্যাচগুলো নিয়ন্ত্রণের ক্ষেত্রে? দেখো, রেফারি নিয়ে কথা বলাটা তো আমাদের কাছে শোভা পায় না, তবে রিপ্লে দেখলে বুঝতে পারবো, কিন্তু আমাদের জন্য খুবই আনফর্চুনেট এটা একটা, যে 9 জনে এতক্ষণ একটা বড় ম্যাচ সার্ভাইভ করা, তাহলে ভালো যে আমরা এটা আরও মাঝে কিছু হতে পারতো, কিন্তু আমরা 1 পয়েন্ট পেয়েছি। ক্লিন শিট রাখাটা কতটা দলের জন্য গুরুত্বপূর্ণ? প্রচণ্ড ইম্পর্টেন্ট ছিল ক্লিন শিটটা, কারণ কি ক্লিন শিটটা আমরা বহুদিন ক্লিন শিট করতে পারছিলাম না বলে আইএসএলের রেজাল্ট পাচ্ছিলাম না। যাই হোক, আমাদের 1 পয়েন্ট। টিমের ফিটনেস নিয়ে কি বলবে আজকে? অবশ্যই ভালোই, কারণ তারা 9 জনে 1 পয়েন্ট পাওয়া ভেরি ডিফিকাল্ট 70 মিনিট আগে থেকে। সে তো অবশ্যই 100%, তারপরেই আমাদের 35 মিনিটসের একটা ব্রেক দিয়েছিল, সেখানে কোচও বলেছিলেন, সেটা অনেকটা আমাদের কোচও হয়েছে।